ঈদের ছুটির আগেই বেতন বোনাস দেওয়ার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। শিল্প পুলিশের তথ্য বলছে বুধবার পর্যন্ত প্রায় ৮৪% কারখানা বোনাস দিয়েছে, আর বেতন পরিশোধের হার মাত্র ৩৯.৪৪%। অনেকে আবার পাননি এপ্রিলের বেতনও। মনিরুল ইসলামের প্রতিবেদন। ৩রা জুন মিরপুরে সড়ক অবরোধ করেন এসমি অ্যাপারেল কারখানা শ্রমিকরা। কারণ ঈদের ছুটি হলেও মেলেনি বেতন কিংবা বোনাস। শুধু ঈদ নয়, শ্রমিকরা বেতন পান না টানা ৬ মাস। তাই বাধ্য হয়েই ঈদের আগেই রাস্তায় নেমেছে আন্দোলনে। শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আমাদের ফুল বেতন দেবে, বাংলাদেশের অল গার্মেন্টস ফুল বেতন দেবে, কিন্তু আমাদের এটা দিবে না কেন? ফ্যাক্টরি চালাইলে আমাকে প্রত্যেক মাসে ১০ তারিখে স্যালারি দিতে হবে। আমাদের পাওনা বেতনটা এখনো পর্যন্ত আমাদের দিতে আসে না। যাদের রক্তঘাম বাঁচিয়ে রেখেছে দেশের অর্থনীতি, তাদের ঘরেই ঈদ যেন নিরানন্দ। কোরবানি তো দূরের কথা, বাড়ি যাওয়ারও পয়সা নেই। অথচ সরকারের নির্দেশনা ছিল ঈদের ছুটির আগেই বেতন বোনাস পরিশোধ করার। সব গার্মেন্টস এলাকা মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা ১ থেকে ৩ তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। শিল্প পুলিশের তথ্য বলছে ৯,৬৮৩ কারখানার মধ্যে বেতন দিয়েছে মাত্র ৩,৮১৯টি। বকেয়া বেতনের হার ৬০.৫৬%। তবে বোনাসের পরিস্থিতি কিছুটা সন্তোষজনক। ৭,৮০৯ কারখানা বোনাস পরিশোধ করেছে, যার হার ৮০%-এরও বেশি। তাই শ্রমিকদের একটি বড় অংশকে এই ঈদে খালি হাতেই ফিরতে হচ্ছে বাড়ি। গত ঈদ উল ফিতরেও ছিল একই পরিস্থিতি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।